শরীকে কুরবানি দিলে শরীকদারের টাকাটা হালাল না হারাম কামাই করে এটা একটু খেয়াল করবেন। একটা লোক আছে তার কামাইতে কোনো হালালের চিহ্ন, তার সাথে কুরবানি দেওয়া উচিত হবে? আপনি তো জানতেছেন তার কাছে হালাল বলতে কিছু নাই, তো তার সাথে কুরবানি দেওয়ার দরকারটা কি? 2 নাম্বার, শরীকে কুরবানি দিলে সকল শরীকের ভাগ সমান সমান হওয়া লাগবে। 3 ভাইয়ে কুরবানি দেব, কয় ভাই? বাপ মা এখনো বেঁচে আছে, 2 জনের কামাই রুজিটা একটু ভালো না, একটু দুর্বল, কিন্তু একজনে বেশি কামাই করে, গরু জব করবো, আমরা তো ভাইয়ে ভাই আছি, সমস্যা নাই, একজনে বেশি দিয়া আরেকজনে একটু কম কম দিয়া আমরা মিলে গেছি, এরকম শরীক হবে না, চালাকি চলতো না। শরীকে কুরবানি দিলে সমান সমান। বলেন কি? হ্যাঁ, একটা রাস্তা আছে, সব টাকা বাপের কাছে এনে দিবেন, দিয়ে করবেন আব্বা এই টাকা আপনার, আপনি কুরবানি দেন, এখানে আর কোনো গন্ডগোল নাই, কিন্তু বাপের কাছে দিতে রাজি না। এই জন্য শরীকে কুরবানি দিলে সবার ভাগের টাকা সমান সমান হওয়া কি জরুরি লাগবে। 3 নাম্বার, শরীকের কুরবানির ক্ষেত্রে আরেকটি বিষয় হলো, যখন এটা ভাগাভাগি করবেন, একজন একটু বেশি আরেকজন একটু কম নেওয়া যাবে? যাবে না। যখন পশু কিনতে যাবেন, একজনকে ইমাম বানাবেন, জনে জনে সর্দারি করলে ভেজাল হওয়ার সম্ভাবনা আছে। গরু একটা কিনছে 1,20,000 দিয়ে 5 জনে, বাড়িতে যাওয়ার পর মহিলারা বাচ্চারা এমনকি নিজেও মন্তব্য করতেছে, অমুকরে দিলাম গরুটা কিনার দায়িত্ব, কি গরু কিনলো, আড্ডি ছাড়া তো কিছু দেখা যায় না, এমন মন্তব্য করনেওয়ালা বাংলাদেশে নাই। মুখের কারণে যে কত ক্ষতিতে আমরা পড়ি, ঘরে ঘরে পাবেন, ঘরে ঘরে কুরবানির দায়িত্ব দিছে একজনে, যাও তোমরা 2 জনে একটা গরু কিনো, কিনা আনার পরে যার যার মন্তব্য, অমুকে কয় এটার ফাঁসা নাই, অমুকে কয় লেজটা চিকন, অমুকে কয় চর্বি নাই, অমুকে কয় চর্বি বেশি হইব, অমুকে কয় গোস্ত কম হইব, অমুকে কয় এটা ফালার সময় অমুক 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 ওষুধ দিয়া ফালছে, এটা কীর্তি কিনছ, এরকমের মন্তব্যের পরে মন্তব্য ঈদের দিনের পরের দিন পর্যন্ত চলে, এমন ঘটনা আছে না? না, এরপরে খাইতে বইয়া সবচেয়ে জঘন্য মন্তব্য, কি গরু কিনলো, চর্বি আর চর্বি, চর্বির জ্বালা খাওয়া যায় না। তো তার নিয়তে কি আল্লাহরে খুশি ছিল না? 4 নাম্বার, যে কোনো জিনিসে শরীকে দেওয়া যায় না, ওট গরু মহিষে দেওয়া যায়। বলেন কিসে কিসে? ওট গরু মহিষের মধ্যে ভাগে কোরবানি দেওয়া যায়। 5 নাম্বার, অবশ্যই পশুর বয়সটা কি নিশ্চিত হওয়া লাগবে। গরুর বয়স আমি নিজেও বুঝি না, মুরব্বীরা বুঝা ফেলায় কেমনে, এতটা দাঁতছে না কি বলে বুঝে ফেলে, আলহামদুলিল্লাহ। এরপরে গরু মহিষ উঠে আপনি শরীকানায় দেন, 5টা, 3টা, 2টা, 4টা, সর্বোচ্চ কয়টা? 7টা আপনি ভাগে দিতে পারবেন। এখন আমরা জানবো গরুর ভুঁড়ি খাওয়া হালাল না হারাম। কি ভুঁড়িকে আপনারা কি বলেন? আমাদের দেশে কিছু বড় লোক আছে, কুরবানির ঈদের দিন ভুঁড়ি খায় না। আমরা গরু কুরবানি দিছি 6 লাখ টাকা দিয়ে, ভুঁড়ি খাওয়ানো লেগে দিছি। এই বড় লোকের বাচ্চারাই আবার রাস্তার পাশে দাঁড়াইয়া ভুঁড়ি দিয়া বানানো হালিম কিনা দাঁড়ায় দাঁড়ায় খায়। কথা কন না? এরকমের বড় লোক আমি দেখছি রাস্তার দাঁড়ায় ভুঁড়ি খায়, কিন্তু তখন খাইতে কি নাই, কোনটা খাবেন কোনটা খাবেন না এটা বলে দিছে কে? আল্লাহ। আল্লাহ পাক বলে দিচ্ছেন গরুর ভুঁড়ি খাওয়ার মধ্যে নাজায়েজের কিছুই নাই, কোনটা কোনটা খেতে পারবেন না এটা আল্লাহ বলে দিচ্ছে।